আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে HTML এর ইনলাইন এবং ব্লক লেভেল ট্যাগ নিয়ে। কেমন? তো HTML এ সাধারণত দুই ধরনের ট্যাগই থাকে, একটা হচ্ছে ইনলাইন এবং আরেকটা হচ্ছে ব্লক লেভেল। ম্যাক্সিমাম ট্যাগগুলো কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য অনুসরণ করে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি সেগুলোর উদাহরণ দেখব। তো আমি প্রথমত কি করলাম, এই ফোল্ডারটা ওপেন করলাম এবং লেসন 21 এটাকে আমি ড্র্যাগ করে এখানে রেখে দিলাম এবং এখানে ইন্ডেক্স ফাইলটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর প্রথমত আমরা আগে জানতে হবে যে আসলে ব্লক লেভেল মানেটা কি। প্রথমত আমি এখানে একটা ডিভ নিচ্ছি এবং ব্লক লেভেল বলতে কোনো একটা যে ট্যাগ যদি ব্লক লেভেলের ট্যাগ হয়, ঠিক আছে, তাহলে সেটা কি করবে, একেবারে আপনার ডান থেকে বাম পর্যন্ত যতটুকু জায়গা আছে আপনার মনিটরের স্ক্রিন বা ল্যাপটপের যে স্ক্রিনটা আছে বাম থেকে ডান পর্যন্ত, সে ততটুকু জায়গা দখল করে ফেলবে। ঠিক আছে, একেবারে পুরো জায়গাটা সে সম্পূর্ণ জায়গাটা সে দখল করে ফেলবে বাম থেকে ডান পর্যন্ত, ব্লক লেভেল যে ট্যাগগুলো সেগুলা। আর ইনলাইন ট্যাগগুলো কি করবে, সেগুলো কি করবে, তার মধ্যে আপনি যতটুকু কন্টেন্ট অর্থাৎ যতটুকু লেখা রাখবেন বা টেক্সট রাখবেন যতটুকু, সে ততটুকু জায়গায় দখল করবে। তো প্রথমত আমরা একটা কাজ করি, প্রথমত কয়েকটা ব্লক লেভেল ট্যাগ নিয়ে এখানে, যেমন S2 একটা ট্যাগ নিলাম, ধরুন আমি দিলাম ফয়সাল, হ্যাঁ ফয়সাল দিলাম। এরকম আমি আরও তিনটা হেডিং ট্যাগ নিলাম। কেমন? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি ব্রাউজারে এসে রিলোড দিই, অ্যাকচুয়ালি এটা পাচ্ছে না, তাহলে এখানে আমার লোকেশন ঠিক নেই, আমি এটাকে হ্যাঁ এখন ঠিক আছে। দেখুন এই তিনটা ট্যাগ নিচে নিচে আমি দিয়েছি, কিন্তু এখানে আউটপুটও দিয়েছি কি নিচে। কেমন? অর্থাৎ এটা কেন নিচে দিল, কারণ এই যে ফয়সাল এটা বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত পুরোটাই পাচ্ছে। আমি আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, তা আমি তার আগে কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আমি যদি একটা ডিপ ট্যাগ নিই, ডিপ ট্যাগের মধ্যে আমরা যদি স্প্যান নিই, স্প্যান একটা ট্যাগ, এটার শুরু এবং শেষ আছে। স্প্যান কিন্তু হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। কেমন? আচ্ছা, স্প্যান ট্যাগের ব্যাপার আমি আপনাদেরকে মেবি দেখাই নাই। আচ্ছা, এই পর্বের শেষে বলবো। আমি প্রথমত একটা ইমেজ নিতে পারি বা স্ট্রং ট্যাগ নিতে পারি। স্ট্রং আমরা ইতিপূর্বে আমরা দেখেছি যে স্ট্রং ট্যাগ কীভাবে ইউজ করা হয়। স্ট্রং ট্যাগ নিলাম। তো স্ট্রং ট্যাগ নেওয়ার পর এখন যদি আমি এখানে লিখি যে FAYSAL ফয়সাল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি যদি ব্রাউজারে রিলোড করি, আচ্ছা সব কিছু ফয়সাল এখানে, স্ট্রংটা একটু ছোটো, ফয়সাল না, এখানে আমি অন্য নাম দিই, যেমন ফয়েজ দিলাম। কন্ট্রোল এস দিলে সেভ করলাম এবং এবং এখানে যদি রিলোড করি তাহলে দেখেন এভাবে আসতেছে। কেমন? তো এখন আমি যে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে, এরকম স্ট্রং আমি আরও দুইটা ট্যাগ নিব, কন্ট্রোল ডি দিয়ে এগুলোকে ডুপ্লিকেট করব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পর এখন যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি, দেখুন এগুলো কিন্তু পাশাপাশি চলে আসতেছে। কেন পাশাপাশি চলে আসতেছে? আমি তো হেডিং ট্যাগগুলোকেও নিচে দিলাম, স্ট্রং ট্যাগগুলোকেও নিচে দিলাম, তাহলে তো এগুলো যেহেতু নিচে দিয়েছি, এগুলো নিচে আসলো, এগুলো তো নিচে আসার কথা, স্ট্রং ট্যাগগুলো তো নিচে আসার কথা, কিন্তু আসে নাই। কেন আসে নাই? এটাই হচ্ছে তাদের মেন সমস্যা। তারা হচ্ছে ইনলাইন ট্যাগ। ঠিক আছে, এই যে স্ট্রং, হ্যাঁ এরকম অনেক ইনলাইন ট্যাগ আছে। আমি আপনাদেরকে W3 স্কুলসের রেফারেন্সে গিয়ে সবগুলো বুঝাবো পরে। তার আগে আমি কিছু বিস্তারিত প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে নিচ্ছি আর কি, এটাই হচ্ছে মেন কথা। তো এখন আমি যদি বলি যে আমি যদি এই হেডিংগুলোকে আমি যদি পাশাপাশি রাখি, তাহলে কি তারা পাশাপাশি বসবে কি না? আপনার কি মনে হয়, তারা কি পাশাপাশি বসবে? কখনই না, কারণ তারা যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, আমি এখানে বসাইছি অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে রিলোড দিলে একই আউটপুট আসবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি তো পাশাপাশি বসালাম, তাহলে কেন তারা একই আউটপুট দিচ্ছে? এটা তো সিম্পল হিসাব। যখন আপনি প্রথম S2 ট্যাগটা নিলেন, ঠিক আছে, ইনডেট ট্যাগ নিলেন, সেটা এখান থেকে এই পর্যন্ত পুরাটা আপনার মনিটর স্ক্রিনে একেবারে পুরাটা সে দখল করতেছে। ঠিক আছে, তো যখন সে এটা দখল করে ফেললো, তখন তার পাশের যে ট্যাগটা আছে, যেমন এই ট্যাগটা, সে দেখলো যে না, উপরে তো আর জায়গা নেই, তাহলে আমি কী করবো, নিচে চলে আসি। সে নিচে চলে আসলো, নিচে এসে সে যেহেতু ব্লক লেভেল ট্যাগ, সে কী করলো, একেবারে বাম থেকে পুরা ডান পর্যন্ত
দখল করে নিল। এইভাবে সেমটা নিচেরটাও আচরণ করলো। ঠিক আছে, আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আপনারা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি আরও ক্লিয়ার এক্সাম্পল দিব, তার আগে আমি একটু বেসিক একটু এক্সাম্পল দিলাম আর কি। এখন দেখেন, এখানে যখন কার্সর নিচ্ছে উপরে দেখেন একেবারে বাম থেকে ডান পর্যন্ত পুরাটা আপনার হাইলাইট হয়ে আছে। ঠিক আছে, তার মানে এটা ততটুকু জায়গা দখল করতেছে। নিচেরটাতে কার্সর রাখলো সেম, তার নিচেরটাতেও কার্সর রাখলো সেম। ঠিক আছে, আর যদি আমি 2 নম্বর যে ডিপটা, অর্থাৎ এই ডিপটাকে যদি ওপেন করি এখন, সরি ইন্সপেক্ট করি, এই ডিপটাকে ইন্সপেক্ট করলে দেখুন কি হয়। এখানে এই যে 2 নম্বর ডিপ, এই ডিপের ভিতরে দেখুন ডিপটা কিন্তু পুরো জায়গাটা দখল করে রাখছে, বাম থেকে ডান পর্যন্ত পুরোটা। ঠিক আছে, কিন্তু তাহলে লেখাগুলো পাশাপাশি আসলো কেন? কারণ লেখাগুলো তারা সরাসরি ডিপের ভিতরে নাই, লেখাগুলো আছে কোথায়? লেখাগুলো আছে আপনার স্ট্রং ট্যাগের ভিতরে। তো স্ট্রং ট্যাগের ভিতরে যদি আমরা কার্সর রাখি, স্ট্রং ট্যাগের মধ্যে যদি আমরা কার্সর রাখি, দেখেন প্রথম যে ভয়েস লেখাটা সেটাতে লক্ষ্য করেন সামান্য একটু জায়গা দখল করছে, অর্থাৎ যতটুকু টেক্সট আছে ততটুকু জায়গা দখল করছে। কেমন? তারপরেরটাতে যদি কার্সর রাখি তাও সেম, যতটুকু টেক্সট ততটুকু জায়গা দখল করছে। আচ্ছা, এটাকে যদি আমি একটা ধরুন একটা অন্য একটা ফি ট্যাগের ভিতরে রাখি বাংলাদেশটাকে, এবং কন্ট্রোল বি দিয়ে সেভ করে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে কন্ট্রোল বি দিয়ে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন ব্রাউজারে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখুন বাংলাদেশটা ঠিকই উপরে আছে, কিন্তু আপনার ওই যে কী বলে এটাকে, এই স্ট্রং ট্যাগগুলো সবগুলো নিচে চলে আসছে। কেন নিচে চলে আসছে? কারণ প্যারাগ্রাফ যে ট্যাগটা, এটা হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ। ঠিক আছে, আমি যদি প্যারাগ্রাফে কার্সর রাখি, দেখুন প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু পুরো জায়গাটা দখল করে রাখছে। ঠিক আছে, এখন আমরা দেখব আরও এক্সাম্পল। সেটা হচ্ছে কি, আমি এখানে একটা style.css নিলাম এবং এটাকে মেবি কল করা হয়েছে, হ্যাঁ কল করা হয়েছে, অর্থাৎ এখানে লিঙ্ক করা হয়েছে। তো আমি এটাকে স্টাইল শিটটাকে আমি এই পাশে ওপেন করি, স্প্লিট দিয়ে এই পাশে নিয়ে আসলাম, এখান থেকে বাম পাশ থেকে কেটে দিলাম এবং এটাকে একটু ক্লোজ করে রাখি, তাহলে আর একটু বড় দেখাবে। এখন দেখেন, আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমি যদি S2 ট্যাগকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, S2, আপনারা জানেন কীভাবে CSS প্রপার্টি অ্যান্ড ভ্যালু দিতে হয়, সো এগুলো নিয়ে এখনও বলতেছি না। #F00 এবং এটার একটা কালার দিয়ে দিই। আচ্ছা, কালার না দিলেও চলবে, এখানে কালার ডাজন্ট ম্যাটার। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, ব্রাউজার রিলোড দিলাম। দেখেন যতগুলো S2 আছে সবগুলো কি কতটুকু জায়গা দখল করতেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখন এবার আসেন আমরা স্ট্রং ট্যাগগুলোকে দিচ্ছি। শুধু স্ট্রং লিখলে হবে, STRONG। এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, এটাকে বলা হয় ট্যাগ সিলেক্টর। এটা হচ্ছে কি ট্যাগ সিলেক্টর। আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরুন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার #00, অ্যান্ড এটার এখন লেখার কালার যেহেতু কালো, তাহলে আমরা সাদা করে দিই, তাহলে বুঝতে পারবো আমরা। #FFF কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং জাস্ট ব্রাউজার রিলোড করলাম। দেখেন কতটুকু জায়গা দখল করছে সে, এই যে আপনার যতটুকু টেক্সট ততটুকু জায়গা দখল করছে। কেমন? এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন আমি যদি ডিপ ট্যাগটাকে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ডিপ ট্যাগকে দিলে উপরে ডিপও পাবে, নিচে ডিপও পাবে। আপনারা জানেন যে CSS এ আপনার একটা ট্যাগকে বা একটা ক্লাসকে কালার দিলে সেটা যত জায়গা আছে সব জায়গায় পাবে। কেমন? তো আমি যদি ডিপকে কালার দিই বা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রিন দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, GREEN, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড করি, দেখেন এখন উপরের যে ডিপটা সেটা অবশ্যই কি এখান থেকে একেবারে উপর নিচে সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন পেয়েছে, কিন্তু এখানে লাল কালার, হেডিং টুতে লাল কালার দেওয়ার কারণে উপরে এগুলো বোঝা যাচ্ছে না, কারণ লাল কালারটা হচ্ছে গ্রিন কালারের উপরে, এই কারণে উপরের যে গ্রিন কালার সেটা এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে এই যে ফাঁকে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে গ্যাপ কেন? এই যে S2-র মাঝখানে গ্যাপ, এটার মাঝখানে, এগুলো হচ্ছে ডিফল্টভাবে থাকে, এগুলো আমরা পরে CSS দিয়ে এগুলো আমরা ঠিক করব, সেটা পরে যখন CSS করব তখন দেখাবো এগুলো। এখন দেখেন 2 নম্বর যে ডিপটা বাংলাদেশ লেখা সহ, দেখেন এই 2 নম্বর সেটাও কিন্তু পুরো জায়গাটা দখল করে রাখছে, কারণ ডিপটা তো হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ। কিন্তু আপনি যখন স্ট্রং ট্যাগ ইউজ করেছেন, স্ট্রং কিন্তু হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, এই কারণে স্ট্রংটা কী করছে, এগুলো পাশাপাশি বসছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন এখানে
ইয়েতে যে এদের পার্থক্য করতে বলা হয়েছে, এটা আমি শেষে ডেসক্রাইব করেছি, আপনারা দেখে নেবেন। অর্থাৎ শেষে বলতে এই ভিডিও শেষে ডেসক্রাইব করেছি। এখানে একটা বিষয় এখানে লক্ষণীয় যে অ্যান ইনলাইন এলিমেন্ট ক্যান নট কন্টেইন ব্লক লেভেল এলিমেন্ট। আর এখানে আরেকটা আছে দেখুন, না এটা না, আচ্ছা এটার মানে আমি বুঝেছি যে অ্যান ইনলাইন এলিমেন্ট ক্যান নট অ্যান ইনলাইন এলিমেন্ট ক্যান নট কন্টেন ব্লক লেভেল, অর্থাৎ ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ আপনি যদি ইনলাইন ট্যাগের ভিতরে যদি কোনো ব্লক লেভেল ট্যাগ নেন, ব্লক লেভেল ট্যাগ নেন কেমন, তাহলে কিন্তু সেটা কিন্তু ইনলাইন আকারে আসবে না। অর্থাৎ যেমন আমি যদি এখানে আরেকটু বুঝাই, যেমন ডিপ আর একটা নিলাম, ডিপের ভিতরে যদি আপনি নর্মালি যদি স্পোর নেন, স্পোর একটা ব্লক লেভেল ট্যাগ আপনারা জানেন, কন্ট্রোল এর দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে যদি রিলোড দিই দেখুন এভাবে আসতেছে না। তো ডিপের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আসতেছে, কারণ আমরা ডিপের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়েছি, এটা আপনারা জানেন। তো এখন প্রশ্ন হলো, আপনি যদি চান যে স্পেনের ভিতরে নেবেন, আপনি S2 ট্যাগ নেবেন, স্পেনের ভিতর S2 বা যে কোনো ধরুন প্যারাগ্রাফ একটা ট্যাগ নেবেন, স্পেনের ভিতর প্যারাগ্রাফ লিখলাম আমি লরাম, ধরুন লরাম দিলাম আপনার, বা লরাম না, আমি প্যারাগ্রাফ না, আমি হেডিং ট্যাগই নিই, S2 ট্যাগটাই নিই, তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝবেন। একটা নাম দিলাম আর কি, যে কোনো একটা নাম দিলাম রাসেল, কন্ট্রোল এর দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে যদি রিলোড করি দেখেন রাসেল লেখাটা কিন্তু বাম পাশ থেকে ডান পাশ পুরোটা ব্লক করে রাখছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আছে স্পেনের ভেতরে, স্পেন কিন্তু একটা ইনলাইন ট্যাগ। তো ইনলাইন ট্যাগের সিস্টেমটা হচ্ছে কি, যতটুকু টেক্সট ততটুকু জায়গা দখল করার কথা, হ্যাঁ, কিন্তু সেটা সে না করে কি করলো, পুরোটা জায়গা দখল করলো। কারণ কি, কারণ হচ্ছে আমরা স্পেনের ভিতরে একটা ট্যাগ নিয়েছি যেটা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। এই কথাটাই এখানে তারা বুঝিয়েছে, যে বুঝালো যে অ্যান ইনলাইন এলিমেন্ট কেন কন্টেইন ব্লক লেভেল এলিমেন্ট। ইনলাইন ট্যাগ কি ব্লক লেভেল ট্যাগকে আপনার করতে পারে না, ঠিক আছে, কন্টেইন করতে পারে না। অর্থাৎ যতটুকু জায়গা ততটুকু পাবে এই ট্যাগ অনুসারে, এই যে এই ট্যাগ S2 ট্যাগ অনুসারে, ঠিক আছে। তো S2 তো একটা ব্লক লেভেল ট্যাগ, এই কারণে সে বাম পাশ থেকে ডান পাশ পুরোটা ব্লক করতে পারছে, ঠিক আছে। তো এখন এগুলো আসলে CSS দিয়ে আরও সুন্দরভাবে করা যায়। যেমন আপনি যদি এটাকে চান যে আপনার S2 ট্যাগটা হবে, S2 ট্যাগটা ব্লক লেভেল ট্যাগ না হয় ইনলাইন হবে, অর্থাৎ স্পেন যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা পাবে, তাহলে সিম্পলি আপনি স্পেনকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলে হয়ে যায়। এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলে হয়ে যায়। ইনলাইন ব্লক করে দিলে দেখেন যতটুকু S2 কালার কিন্তু রেড, তার মানে সে এখন যতটুকু স্পেন ততটুকু পেয়েছে। এখন আসেন ইনলাইন ব্লক জিনিসটা কি, আসলে ইনলাইন ব্লক হচ্ছে কি, ইনলাইন ব্লক সেম আপনার মতো আচরণ করে, ইনলাইনের মতো আচরণ করে, ঠিক আছে। তেমন একটা ডিফারেন্ট নেই, হালকা শুধু মার্জিন প্যাডিং নিয়ে হালকা একটু ডিফারেন্ট থাকে, এতটুকু আর কিছু না, ঠিক আছে। ছিল আর কি আপনার ইনলাইন এবং ব্লক লেভেলের মধ্যে পার্থক্য। এখন আমরা দেখব যে কি আছে আসলে ব্লক লেভেলে কি ট্যাগ থাকে এবং ইনলাইনে কি ট্যাগ আছে। আপনি জাস্ট W3 স্কুলসে যাবেন এবং HTML ব্লক এবং ইনলাইনে গেলে আপনি এগুলো দেখতে পাবেন। আমরা যদি দেখি এখানে আপনি অনেক কিছু ডকুমেন্টেশন আছে, এগুলো পড়ে নেবেন। তো এই যে দেখুন, হেয়ার আর দ্য ব্লক লেভেল এলিমেন্টস, এখানে ব্লক লেভেল ট্যাগগুলো আছে, অ্যাড্রেস, আর্টিকেল, সাইট, ব্লক কোড, তারপর হচ্ছে ক্যানভাস, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ব্লক লেভেল ট্যাগ, ঠিক আছে, আপনারা একটু দেখে নেন। আর আরেকটা হচ্ছে যে মজার বিষয় হচ্ছে হেলো ওয়ার্ল্ডে যে দেখুন ইনলাইন ট্যাগ হচ্ছে এই যে এগুলা, এই ট্যাগ, অ্যাব্রিভিয়েশন ট্যাগ এবং IMG ট্যাগও থাকার কথা এখানে, হ্যাঁ অবশ্যই আছে। IMG ট্যাগ স্পেন কই, স্পেনও থাকার কথা, স্পেন মেবি দেওয়ার তো অবশ্যই কথা। আচ্ছা কোনো কারণে, আচ্ছা সরি, স্পেন তো উপরেই দেওয়া আছে, স্পেন এই যে এখানে দেওয়া আছে। তো এই ছিল আর কি ব্লক লেভেল এবং ইনলাইন ট্যাগের মধ্যে পার্থক্য। আপনি এখান থেকে ব্লক লেভেল এবং এখানে কি ইনলাইন ট্যাগগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে। আর এখান থেকেও আপনি প্র্যাকটিস করতে পারেন। এখানে যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন এবং এখানে যে কিছু কথা বলা আছে দেখেন, দেয়ার আর টু টাইপস, টু ডিসপ্লে ভ্যালুজ, দুই রকমের, আমি যে বলছি দুই রকম আছে, একটা হচ্ছে ব্লক এবং আরেকটা হচ্ছে ইনলাইন, ঠিক আছে। তো আপনি যেটা বলতে চাচ্ছি আমি, ব্লক এবং ইনলাইন এটা ডাজ নট ম্যাটার, ঠিক আছে। আপনি ব্লক লেভেল ট্যাগকে চাইলে আপনি ইনলাইন করতে পারেন, এরকম পাশাপাশি নিয়ে আসতে পারেন। আমি সিম্পল একটা এখন দেখাচ্ছি, সিম্পল এগুলো আমরা CSS দিয়ে যখন করবো তখন আমি এগুলো নিয়ে ডেসক্রাইব করবো। এটাকে যদি এখন আমি ডিসপ্লে, এটা আছে ডিসপ্লে এখন ব্লক আকারে, এখন আমি যদি এটাকে বলি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কিন্তু এটা পাশাপাশি চলে আসবে, দেখছেন S2 ট্যাগগুলো পাশাপাশি চলে আসছে। ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়াতে S2 ট্যাগগুলো কি পাশাপাশি চলে আসছে, দেখছেন। কারণ কি, আমরা CSS দিয়ে ব্লককে ইনলাইন ব্লক, আবার ইনলাইনকে ব্লক
ব্লককে ইনলাইন সব কিছু করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আর কি ব্লক এবং ইনলাইন ট্যাগের মধ্যে পার্থক্য। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আপনি আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট আপনি প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে আপনি একেবারে সবগুলো প্লেলিস্ট দেখতে পারবেন এবং এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে BITM এখানে PHP নিয়ে আলোচনা করেছে, লারাভেল নিয়ে আলোচনা করা হয়েছে, অ্যান্ড আমি আরও টিউটোরিয়াল প্লেলিস্ট আকারে সাজাবো। তো আপনার যে বিষয় জানার দরকার আপনি জাস্ট প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে খোঁজ করবেন যে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আছে কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।